যারা আছে লাল সাদা তারা সুন্দরবন টাইগার্স। আজকে ম্যাচটি অত্যন্ত হাড্ডাহাড্ডি এবং জাঁকজমকপূর্ণ হবে। আপনারা বুঝতেই পারতেছেন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন। আমাদের সব ধরনের খেলা আয়োজন এভাবে স্কুলের তরফ থেকে হতে থাকে। রেফারিরে বলবো যে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে যাতে খেলা পরিচালনা হয়। আর্জেন্টিনার যেরকম ই হয়েছে বাড়ি লাগে লাল কার্ড দিচ্ছে রেফারির বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। দেখা যাক আউট বেটনের অনুকূলে। বল বাইরে, গোলকে কিক নেবে বেটনের অনুকূলে। সবাই ফুটবল খেলবা, সুন্দর একটা ম্যাচ হবে এটাই প্রত্যাশা। কি করবেন? দারুণ একটি শট ছিল, বল নিয়ে দেওয়ার চেষ্টা। বল নিয়ে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এইমাত্র বল মাঠের বাইরে। সুন্দরবন টাইগার্স বলে হোসেন থেকে আশিক থেকে আবার হোসেন থেকে ওখানে আজকের এই মনোরম পরিবেশে খেলাটা খুব সুন্দর হবে মনে হচ্ছে, কারণ উভয় দলই নিজেদের যোগ্যতা প্রমাণ করে এসেছে। কোনো সম্ভাবনা কিন্তু না, অল্পের জন্য গোল থেকে বঞ্চিত হলো গ্রেট ওয়ালের নাসিম। আমরা জানি নাসিম খুব ভালো খেলে থাকে। গ্রেট ওয়ালের তারকা প্লেয়ারদের মধ্যে যদি আমি নাম বলি, হাবিব, নাসিম এবং ইয়াকুব। এপাশে সাইমন, যে নিজেকে নেইমারের আইডল মনে করে। ছেলেরা সাথে যারা বলছো ছেলেরা, নিচে নামো, সবাই নিচে নামো। সাথে ছেলে মেয়েরা নিচে নামো, নিচে চলে আসো। বল সুন্দরবন টাইগার্সের অনুকূলে। নাম বলে থ্রোয়িং শট, গোল হওয়ার সম্ভাবনা ছিল, লক্ষ্যভ্রষ্ট শট। এখনো বিপজ্জনক পরিস্থিতিতে গ্রেট ওয়াল থ্রো হয়ে গেল। সাদারা সুন্দর, সাদারা সুন্দর গ্রেট ওয়াল। জার্সিধারী খেলোয়াড় মাহিম, অত্যন্ত সুদক্ষ একজন খেলোয়াড়। ইতিপূর্বে ফাইনাল ম্যাচ অব্দি তার গোলের সংখ্যা 3টা। দেখি আজকে সে তার নামের প্রতি শুরুটা করতে পারবে কিনা। ইসলামার তো হচ্ছে খেলা এরকম হবে না, কি গ্রেট ওয়ালের অনুকূলে। দেখা যাক গ্রেট ওয়াল আজকে তাদের অপরাজিত তকমা ঘোষাতে পারে কিনা। সুন্দর একটা চান্স ছিল এখানে, দেখা যায় এখনো বিপদ কাটেনি। সুন্দর একটা চান্স গ্রেট ওয়ালের জন্য। দেখা যায় এখনো বল বিমর্শনের মধ্যেই আছে। নাই মাত্র ক্লিয়ার, কর্নার কি সম্ভবত কর্নার সার্ভ দিবেন। হাড্ডাহাড্ডি যুদ্ধ হবে, তাই স্বাভাবিক।
কারণ দুই দল তার নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে এখানে এসেছে। বলে বলে বিয়েটা অনেক গুরুত্ব মধ্যে আছে। সুন্দরবন টাইগার্স তাদের খেলোয়াড় স্কিল দেখাচ্ছে। দেখা যাক আজকের খেলায় কারা জয়লাভ করে, সেটাই দেখার বিষয়। আউট, গেট অন রোড বলে। আজকে রেস্টুরেন্ট খানটা না, অল্প সময় সবাইকে সজাগ হয়ে খেলতে হবে। গোল হজম করা যাবে না, গোল হজম করলে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবো না। সম্ভাবনা ছিল, দুর্ভাগ্যক্রমে সুন্দরবন টাইগার্স গোল থেকে বঞ্চিত হলো। এই মুহূর্তে বল গেট ওয়ালের কাছে এবং গোল হওয়ার সম্ভাবনা আবারও। বিপদ যেন কাটছেই না গেট ওয়ালের। কেন নয়, সুন্দরবন টাইগার্সের তারকা প্লেয়ারদের মধ্যে আশিক, হোসেন, জাকির এবং সেই 3টি গোল প্রদানকারী মাহিম। দেখি আজকে তারা তাদের নামে সুবিচার করতে পারে কিনা। অপর প্রান্তে গেট ওয়াল, ওরা নিজেদের প্রমাণ করে আজকে এই ফাইনালে উপনীত হয়েছে। দেখার বিষয় আজকে জয়লাভ সোনাখুরিকে কাজ করতে পারে। আশা করবো উভয় দলের প্লেয়াররা পাসিং খেলবা, এটাই আশা করবো। সুন্দর পাসিং, বল ধরে রাখতে পারলো না আশিক, বল চলে গেল সীমানার বাইরে। একাই বল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সাইমনের। রেফারি এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। আমি ডান পাশের ভলেন্টিয়ারকে বলবো বাচ্চাদেরকে বাইরে বের করে দাও। ভলেন্টিয়ার কই? দর্শকই ভলেন্টিয়ার ওই ছিল, নাম কি যেন ভদ্রলোকে, না ওই যে ওখানে কে যেন ছিল। সাদ্দাম, তুমি সবাইকে বাইরে বের করে দাও, দাগের বাইরে বের করে দাও, কেউ যেন দাগের মধ্যে না থাকে। আজ পরন্ত বিকেলে আল্লাহ আব্দুর রশিদ মডেল স্কুল প্রাঙ্গণে ফুটবল মহাযজ্ঞের আয়োজন করা হয়। উক্ত মহাযজ্ঞে যে দুটি দল অংশগ্রহণ করে, শক্তিশালী দুটি দল সুন্দরবন টাইগার্স বনাম গেট ওয়াল। এখন পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি। দেখা যাক আজকের ম্যাচে কে সেই জয়লাভ সোনার হরিণ অর্জন করতে পারে। কর্নার থেকে আশিক, আমরা জানি আমাদের অভিজ্ঞ রেফারি আরিফ স্যার অত্যন্ত সুদক্ষভাবে ম্যাচ পরিচালনা করে থাকেন। ম্যাচ পরিচালনার 20 বছরের অভিজ্ঞতা রয়েছে। আজকের খেলায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। বল পেয়েছে সাইমন, ধরে রাখতে পারলেন না। বল এখনো গেট ওয়ালের অনুকূলে। আজকে প্রতি বছরের মতো আজকের এই দিনে আল্লাহ আব্দুর রশিদ মডেল স্কুল কর্তৃক এক নান্দনিক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন বল পেয়েছে সাদ্দাম, ওই মাঠের মধ্যে দিকে নিয়ে যাও, মাঠের মধ্যে দিকে নিয়ে যাও।
সাদ্দাম গোল হওয়ার সম্ভাবনা। বিপদ সীমার মধ্যে না, এবার তো ক্লিয়ার হয়ে গেল। অবশ্যই খুব ঠান্ডা দিয়েছে, সেটা আমার বড় অপেক্ষা রাখে না। ফাইনাল ম্যাচে উপস্থিত হয়েছে, তাই ওদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন করার অবকাশ নাই। উভয় দলই গ্রুপ পর্বে অনেক শক্ত শক্ত প্রতিপক্ষকে হারিয়ে আজকের এই ম্যাচে যোগ্যতা অর্জন করে। বল গ্রেট ওয়াল দলের অনুকূলে, কাকে বল দিবেন এখনো খুঁজে পাচ্ছেন না। হাবিব বল দিয়েছিলেন 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার লক্ষ্যবস্তু শট ইয়াকুবের কাছে, নাগালের বাইরে। আমরা জানি ইয়াকুব অত্যন্ত সুদক্ষ একটা প্লেয়ার, যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরে দিতে পারে। এই ছেলেরা, দোকানের ছেলেরা, এই সাদের ছেলেরা, নিচে নামো, ওদের সরো, ওদের সরা দাও, অবশ্যই ওদের সরা দাও। ফাউল হয়েছে। এই সাদের থেকে সরো, গ্রেট ওয়াল এদিকে এসো, এদিকে এসো। এই সালে সবাই সরো তো দিক দিয়ে, এদিকে নিয়ে আসো, বলের এদিকে। এই বাচ্চা সরো। ফ্রি কিক, আবারও ফ্রি কিক, গ্রেট ওয়াল অনুকূলে। দেখা যাক আজকে কে জয় ছিনে নিতে পারে, সেটাই দেখার বিষয়। হাবিবের কাছে বল, বল থেকে আশিক, গোল দেওয়ার চেষ্টা, দারুণ একটি শট ছিল, লক্ষ্যভ্রষ্ট শট যদিও। গ্রেট ওয়াল 0, সুন্দরবন টাইগার্স 0। হাবিব থেকে নাসিম, আসেন, ভালো সুযোগ পেয়েছিল কিন্তু না কাজে লাগাতে পারলে, এখনো বিপদ ছিল মধ্যে। বল দেখা যাক গ্রেট ওয়াল কাজে লাগাতে পারে কিনা। রক্ষণ ভাগ খুব দ্রুততার সাথে বলটি ক্লিয়ার করলেন, বিপজ্জনক কাটছেই না। আজকের ম্যাচ গোল শূন্য অমীমাংসিত হলে অবশ্যই পেনাল্টির মাধ্যমে মীমাংসা করা হবে। অবশ্যই পেনাল্টির মাধ্যমে ম্যাচ মীমাংসা করা হবে। খেলা কিভাবে নিষ্পত্তি ঘটে। ঠিক কর্নার কিক নিবে নাসিম গ্রেট ওয়ালের পক্ষে। দেখা যায় কর্নার থেকে কিছু হয় কিনা। লক্ষ্যবর্ষ শট হাবিবের, একটা ভুলের জন্য হতে পারে ট্রফি সেকেন্ডটা পাওয়া যাইতে পারে, তো অবশ্যই সজাগ থাকতে হবে। আউট গ্রেট ওয়ালের অনুকূলে, নাসিম আউট কিক নেবে। ও আশিক গোল কিক মারছেন আশিক, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বল দিয়েছিলেন হোসেনের কাছে, হোসেনের কাছে, হোসেন থাকতে রিসিভ করতে পারলেন না, বল চলে গেল সীমানার বাইরে। গ্রেট ওয়াল দলের অনুকূলে বল, বল মারছে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাবিব, নিজেদের মধ্যেই বোঝাপড়া। গোল পাস পেয়েছে হতে পারে কিন্তু না, ওখানে বল ঠিক মতো রিসিভ করতে পারলো না আশিক, বল হারিয়েছে। আবার বল সুন্দরবন টাইগার্স থেকে ওখানে ঘটনা হতে পারে না, বিপদ কেটেছে। বল কি আবার স্যারকে মানা করে দিতে হয়, স্যার পিঠ দিতে মানা করেন, ওই পিঠ দিতে মানা করলে তো আস্তে আস্তে মারতে দূরে গেলে। আউট কিক আসে, দেখা যায় বিপদ প্লেয়ার এপাশে গ্রেট ওয়ালের প্লেয়ার নাই, থাকলে হয়তো গোল হতে পারতো।
অবশ্যই হাবিব, গ্রেট ওয়ালের ক্যাপ্টেন। তার উপর আজকে গুরু দায়িত্ব, দলকে জেতাতে চাইলে তাকে অবশ্যই অন্যরকম কিছু করতে হবে। আর সুন্দরবন টাইগার বলে দেখা যায় বিপর্যয়ের মধ্যে, কিন্তু না, গুলি অত্যন্ত চতুরতার সাথে বল সরিয়ে দিয়েছে। এভাবে ভুল হতে পারে না। আলহাজ রশিদ মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রতি বছরের ন্যায় এবছরেও ব্যথা হয়েছে। একটি দারুণ নান্দনিক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আর এই ফুটবল ম্যাচের আয়োজনের প্রধান উদ্যোক্তা অত্র বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান মহোদয় হামিদুর রহমান সফল স্যার। তিনি একজন ফুটবল প্রেমী মানুষ, তার উদ্যোগে আমাদের এই খেলাটি পরিচালিত হচ্ছে। পরিচালনায় অংশগ্রহণ করছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। বল পেয়েছিলেন কেটে হাবিব, রিসিভ করতে পারলেন না বল। ওই বড় নাম ইয়ে করবি স্যার। গোল হয়ে গেল! গোল! এইমাত্র সুন্দরবন টাইগার 1-0 বলে বেটওয়ালকে হারিয়ে দিল। দেখা যাক এই ব্যবধান কতক্ষণ টিকে থাকে। 1-0 বলে এগিয়ে গেল সুন্দরবন টাইগার। দারুণ একটি বল পেয়েছিল মাহিম। আমি আগে বলেছিলাম অত্র টুর্নামেন্টে মাহিনের এর আগে 3টা গোল ছিল, আজকে একটা। তাকে অবশ্যই গ্রেট ওয়ালের নজর রাখতে হবে, না হলে সে ব্যবধান আরো বাড়িয়ে দিবে। তার এই টুর্নামেন্টে মোট গোলের সংখ্যা টুর্নামেন্ট সেই এক্সপেক্ট করে। দেখা যায় বল রিসিভ করতে পারলো না সাইমন, 24 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়। এদিকে তো বল সুন্দরবন প্লেয়ার বলে আশিক, দেখা যায় সেনাবাহিনী সমস্যা করতে পারে কিনা। স্লো হয়ে গেল। আউট তো। সুন্দরবন টাইগার্সের অনুকূলে বল বাড়িয়ে দিয়েছিলেন বাইরের উদ্দেশ্যে, কিন্তু বলটি রিসিভ করতে পারলেন না। বল চলে গেল সীমানার বাইরে। দর্শকদের আহত করার চেষ্টা, প্রতিহত করলো এক দর্শক। সাদ্দাম, মাঠের মধ্যে যারা প্রবেশ করেছে তাদেরকে বাইরে বের করে দাও। ভলেন্টিয়ার সাদ্দাম, সবাইকে বাইরে বের করে দাও। বাচ্চারা ভিতরে ঢুকছে। আবার কি সুন্দরবনটাকে শুরু করে আবার সেই প্রচেষ্টা, কিন্তু না। এবারে বল ক্লিয়ার করলো ইয়াকুব, গ্রেট ওয়ালের তারকা প্লেয়ার। বিপদ এখনো কাটেনি। কর্নার কিক করছেন আশিক, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বল বাড়ালেন, কার উদ্দেশ্য করে বল বাড়ালেন? কাদর আছে 30 মিনিট পরে আবার কর্নার কিক। 1 ঘন্টা সুন্দরবন টাইগার্সের অনুকূলে শুরু হয়ে গেল। বল কিছুটা ক্লিয়ার, এখনো বিপদসীমার মধ্যেই। দেখা যায় আরো একটা গোল হয় কিনা, কিন্তু না, বল মাঠের বাইরে। গোল কি গ্রেট ওয়ালের অনুকূলে। সুন্দর একটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সুন্দরবন টাইগার্স বনাম গ্রেট ওয়ালের মধ্যে। ইতিপূর্বেই সুন্দরবন টাইগার্সের মাহিম 1-0 বলে ব্যবধান বাড়িয়ে দিয়েছে। 1-0 বলে এগিয়ে আছে সুন্দরবন টাইগার্স। দেখা যাক ম্যাচের বাকি অংশে আর কি ঘটে।
কেমন যেন যত্ন যত্ন ভাব। অবশ্যই বল পাসিং করতে হবে, খেলা ভালো করতে চাইলে অবশ্যই পাসিং করতে হবে। বল পেয়েছে মাহিম, গোলরক্ষকের সর্বাত্মক চেষ্টা। দারুণ সেভিং গোলকিপারের। ভালো শট ইয়াকুবের, কিন্তু এদিকে প্লেয়ার ছিল না। অবশ্যই পাসিং করে ফেলতে হবে, গোল বাড়াতে চাইলে বা শট দিতে চাইলে অবশ্যই দুই দলের প্লেয়ারদের পাসিং করতে হবে। সুন্দর, দেখা যায় বল রাখতে পারে কিনা হাবিব। গোল কিক, সুন্দর গোল টাইগার্স রান করে। কিক দিবে হোসেন, হোসেন থেকে আশিক, আশিক থেকে আবার হোসেন, হোসেন থেকে জাকির, জাকির ক্লিয়ার করে দিল। এবারে গোল কিক গ্রেট অল অনুকূলে, গ্রেট অলের গুলি ফাইস, অত্যন্ত দক্ষ একজন গোলকিপার। দেখা যাক সে আজকে তার নামের প্রতি সংখ্যা করতে পারে কিনা। ইতিমধ্যেই তার হাতের মধ্যে দিয়ে একটা গোল হয়ে গেছে। সুন্দর গোল হওয়ার সম্ভাবনা আছে, এদিকে দেখা যায় পূর্ণ পারে না, এখনো বিপদের মধ্যে বল। ইয়াকুব সর্বোত্তম চেষ্টা করছে গোলটা শট দেওয়ার জন্য, দেখা যাক তার চেষ্টা ফলপ্রসূ হয় কিনা। আউট কিক নিবে হাবিব, গ্রেট ওয়ালের ক্যাপ্টেন। অবশ্যই দেখে শুনে খেলতে হবে, এলো পাতাটি শটে কখনো গোল হয়নি, হবে না, এটা মাথায় রাখতে হবে। উভয় দলের প্লেয়ারকে এটা মাথায় নিতে হবে। পাসিং খেলেই ব্যবধান বাড়ানো সম্ভব বা গোল শোধ দেওয়া সম্ভব। দেখা যায় বল ফেসে হাবিব, হাবিব হাবিব এখনো বল রেখেছে। তারপরে এখানে জাকির ক্লিয়ার করার চেষ্টা, হোসেন, হোসেন থেকে আশিক, সুন্দরবন টাইগার্স আশিক অনেক ভালো খেলে, আমরা জেনে থাকি। দেখা যায় মাহিম, মাহিমের কাছে এটা কাম্য ছিল না। আশিক অবশ্যই ভেবেছিল যেহেতু মাহিম ফাঁকা, হয়তো সে আরেকটা গোল দিয়ে ব্যবধান বাড়াবে, কিন্তু না, মাহিমের কপালে ছিল না। কিন্তু কাটেন আবার বল সীমানার মধ্যে, কিন্তু না, বল বাইরে, ফাউল হয়ে গেল। দক্ষ রেফারি ফাউল ধরেছে। সুন্দরবন টাইগার্সের অনুকূলে বল, বিপক্ষের একটু সামনে, বিপদ হলেও হতে পারে। হাবিব হাবিব নাসির বল রাখতে পারলো না। আশিক থেকে মাহিম, মাহিম দেখা যাচ্ছে ফালতু এমনি দৌড় বেশি পারবে। দেখা যাক ইয়াকুব, ইয়াকুবের আজকে গরু ভার আছে, গরু সত্যতা হবে অবশ্যই, অবশ্যই ইয়াকুবের উপর গরু ভার আছে। ক্লিয়ার করলেন গোলরক্ষক। ইয়ার কথা বলে এখন রোসের মধ্যে গোল সাইমন আউট, ফাউল, এইমাত্র ফাউল, ফাউল মারবে। সুন্দর একটা সুযোগ ছিল সাইমনের হাতে, কিন্তু সাইমন নামগুলি সুযোগ করতে পারলো না। এই সুযোগটা কাজে লাগাতে পারলে হয়তো হতেও পারতো, ম্যাচ সমতায় চলে আসতো, কিন্তু না, দুর্ভাগ্য সাইমনের, দুর্ভাগ্য গেট ওয়ালের। ভয়াবহ অবস্থা। এখন হাবিব করে
এখনো হাবিব, দেখা যায় হাবিব কাকে দিল, লক্ষ্য করে সাইমন এখনো নিজের কাছে বল রেখেছে, দেখে যা কি করছে বল করতে ইয়াকুব, অবশ্যই তোমাকে কিছু করতে হবে। ওয়াও, সুন্দর শট ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট। অবশ্যই লক্ষ্যে শট করতে হবে, গোল অন টার্গেট করলেই হয়তো তুমি গোল পাবা। আশিক কিক নিল, দেখা যায় এরপরে ইয়াকুব, ইয়াকুব এখনো বল রেখেছে নিজের কাছে, দেখা যায় কোথায় পাস করে নাসিম, নাসিম থেকে নাসিম শট কিন্তু না। এদিকে দক্ষ বলি ইয়াসিন, সে নিজের দক্ষতায় বলটাকে বাইরে পাঠিয়ে দিল। কর্নার কিক, অনেক বাদ দিল নাকি? অনেক বাদ দিল, ওটা তো গুলি করছিল। অবশ্যই কর্নার কিক হবে। কর্নার কিক কি আসছে সাইমন গেট ওয়ালে, দেখা যাচ্ছে এখান থেকে ইয়াকুব কিন্তু না, বল ক্লিয়ার। হাবিব পেয়েছে গেট ওয়ালে, লক্ষ্যভ্রষ্ট শট। অবশ্যই নিজ দলের প্লেয়ারকে বল সাপ্লাই করতে হবে গোল পরিশোধ করতে চাইলে। আশিক সুন্দর বলটা কিন্তু না, দক্ষতার সাথে এই গোলটা ব্যর্থতা প্রদর্শন করলো। নাসিমের জন্য সুযোগ ছিল ম্যাচে সমতা ফেরানোর, কিন্তু ইয়াসিন অত্যন্ত সুদক্ষ একজন গোলকিপার, আগেই বলেছিলাম জান যাবে কিন্তু জাল দিবে না। গোলকে নিতে আসছে আশিক, আশিক থেকে বল হোসেন, কাটিয়ে ওঠার চেষ্টা, বল পেয়েছে, ক্লিয়ার করলো আশিক, আশিক থেকে নাসিম, হ্যান্ড হয়েছে জাকিরের জাকির। সুন্দরবন টাইগার্স। স্যার কয় শুরু হয়েছে তোমার গ্যাস ম্যাচ? কয় শুরু হয়েছে স্যার? রাম স্যার কয় শুরু হয়েছে? বল ক্লিয়ার করার চেষ্টা, না কয় শুরু হয়েছে? বল পেয়েছে সুন্দরবন টাইগার্স। কয়টা শুরু হয়েছে? কয়টা? দুই গোলে স্যার 26 শুরু হয়েছে। হোসেন, 26 মিনিট হয়েছে। হোসেন থেকে আশিক, 30 মিনিট করে। বল ইয়াকুব থেকে সাইমন, বল মাঠের বাইরে, আউটে দিতে যাচ্ছে আশিক, সুন্দরবন টাইগার্সের প্লেয়ার, দেখা যায় সে কাকে বল দেয়। অবশ্যই নিজ দলের প্লেয়ারকে বল সাপ্লাই করতে হবে। মাহিম অত্যন্ত ভালো একজন খেলোয়াড় এবং কষ্ট সহিষ্ণু খেলোয়াড়। গোল কি যাইবে না এক জায়গা থেকে লেগেছে। একদম যাওয়া লাগবে, না গেলে হবে না। একদম যাওয়া লাগবে। টাইম তো শেষ হয়ে তৃতীয় দলে শ্রাবণ, গেছে, টাইম তো শেষ হয়ে শ্রাবণ দৃষ্টি আকর্ষণ করছি, শ্রাবণ এবং রাতুল দুজনে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করবে আজকে। গেছে, টাইম তো এই বয়সে বাচ্চারা দাঁড়িয়ে আছে, ওই কোণা থেকে বাচ্চাদের নিয়ে আসা দিকে, এপাশে থাকবে, ওয়ালের এদিকে থাকবে, ওদিকে থাকবে না কেউ না। সাত থেকে ফলাফলের দিকে আসো। এই স্যার, আরিফ স্যার, নাসিমকে প্রতিহত করার চেষ্টা, বল পেয়েছে আশিক, আশিক থেকে হাবিব, আরিফ স্যার, লক্ষ্যভ্রষ্ট শট। ডেটলের ক্যাপ্টেন হাবিবের কাছ থেকে এটা আশা করা যায় টাইম না। শেষ, টাইম শেষ। অবশ্যই তোমাকে এই গুরু দায়িত্ব পালন করতে হবে ম্যাচের সমতায় ফিরতে চাইলে। আশিক, আশিক থেকে ইয়াকুব, দেখা যায় কি করতে পারে। ইয়াকুব থেকে এখন জাকির, জাকির থেকে হোসেন, সুন্দরবন টাইগার্সের, এরপর ইয়াকুব, আবার ইয়াকুব থেকে সাইমন, সাইমন থেকে দেখা যায় কে পায়, মাহিম, মাহিম থেকে আশিক, আশিক থেকে সাইমন, ভালো একটা পজিশনে বল পেয়েছে কিন্তু না। আমি আগেই বলেছিলাম ইয়াসিন অত্যন্ত সুদক্ষ একটা বল কি সে এত সহজে গোল হতে দিবে না। আরে স্যার এদিকে না, গুলি তো মারলো। কোন দিক? কি দিক?
মাদা বলের এম থাকে না। আশিক থেকে হোসেন, আবার আশিককে দেওয়ার চেষ্টা, কিন্তু না, বল আউট অফ কন্ট্রোল। এবারে আউট কি নিচ্ছে সাইমন, সাইমন থেকে নাসিম, নাসিম থেকে দেখা যায় গোলের সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু না, কর্নার। আশিক কর্নারের মাধ্যমে বল ক্লিয়ার করলো। আমরা জানি কর্নার হাফ গোলকে বের করে, আবার কর্নার অবশ্যই প্লেয়ারকে সাপ্লাই করতে হবে। গোল দিতে চাইলে প্লেয়ারকে সাপ্লাই করতে হবে। প্রকাশের মধ্যে এখনো কিন্তু গেটনের পক্ষে বল দেখা যায় না, আউটের মাধ্যমে মাত্র কিছুটা ক্লিয়ার হলো। গ্রেট ওয়াল ভালো অ্যাটেম্প ছিল, এটা চাইলেই গোলে পরিণত করতে পারতেন। আবারও বল এখানে ইয়াকুবের কাছে, বল কিন্তু না, বল বাইরে। এইমাত্র স্যার ভিডিও করছে। হিরো প্রয়োজন না কিছু, এই যেটা হয়। সুন্দরবন টাইগার্সের অনুকূলে বল, বল পেয়েছে নাসিম, নাসিম থেকে গোলরক্ষক ইয়াসিন। 10 নম্বর জার্সি পরিয়ে খেলোয়াড়, বল কিন্তু এখনো এটা কাম্য নয়, অবশ্যই গ্রেট ওয়ালের প্লেয়ারদের কাছে এটা কাম্য হবে না। নান্দনিক একটি গোল হয়ে গেল সুন্দরবন টাইগার্সের অনুকূলে। 2-0 গোলে এগিয়ে গেল সুন্দরবন টাইগার্স। আমি আগেই বলেছিলাম মাহিম স্কোরার, সে ইতিপূর্বে আরো 3টা গোল দিয়েছিল, আজকের ম্যাচে 2টি গোল, মোট 5টি গোলের অধিকারী সে এখন। কি ভিডিও বাড়ি দাও, এখন গোল হলে ভিডিও বাড়ি দিবা। বিটে পারি, গোল হলে ভিডিও বাড়ি, আর কোনো কথা নাই। কোনো কথা হবে না, নাটক বাদ নাকি? ভিডিও বাড়ি কি? বিটে পারি, বিটে বিটে এই যে গান দিবে দিবে। রিমিক্স হবে, রিমিক্স। আরে বলিয়েছে নাকি নাসিম, নাসিম এসে অবশ্যই জয়ের মুকুট সুন্দরবন টাইগার্স নিয়ে নিবে। এখনো বল গ্রেট ওয়ালের কাছে, দেখা যায় হয়তো ফাউল। ইয়াসিন গ্রেট ওয়ালের পক্ষে, ইয়াসিন থেকে হাবিব, দেখা যায় কি করতে পারে, দুর্দান্ত শট ছিল, কিন্তু শটে খুব একটা গতি ছিল না। ইয়াসিন বল মাঠের বাইরে, কর্নার কিক। গ্রেট ওয়ালের পক্ষে কর্নার দিতে আসছে নাসিম। কর্নার কিক দিচ্ছে নাসিম, নাসিম থেকে হাবিব, অবশ্যই হাবিবকে কিছু করে দেখাতে হবে, ভুল পাস করলে চলবে না। দেখা যায় আবারও বল গ্রেট ওয়ালের কাছে, গ্রেট ওয়ালের গুলি মোহাম্মদ ফাইজ, সাময়িক একটু ইনজিরো। মেডিকেল টিম যাক, মেডিকেল টিম। আমাদের ফিজিওসরা ফিজিস্ট কে, ফিজিস্ট কে কে? নাসিম, নাসিম থেকে হাবিব, হাবিব থেকে সাইমন, সাইমন বল রাখতে পারলো না। জাকিরের সুন্দর একটা শট ছিল গোল পোস্টের উপর দিয়ে, অবশ্যই গোল কি শট নেবে।
গ্রেট ওয়ালের পক্ষে শট নিতে গেছে ইয়াসিন, ভালো শট, আউটের মাধ্যমে ক্লিয়ার করলো মাহি। হাবিব আউট কিক নিতে গেছে, এই সাইডটা নিয়ে হাবিব থেকে ইয়াকুব, ইয়াকুব বল রাখতে পারলো না, বল দখলের লড়াই, দেখা যায় কে উইন হয়। এখানে নাসিম ভালো একটা সুযোগ পেয়েছে, দেখা যায় গ্রেট ওয়ালের জন্য সাইমন হাবিব, কিন্তু না, সুযোগ বারবার আসবে না, অবশ্যই সুযোগকে কাজে লাগাতে হবে। হাবিব থেকে নাসিম, নাসিম থেকে দেখা যায় আউট।